স্বাগতম সবাইকে অ্যান্ড্রয়েডের বাংলা টিউটোরিয়ালের আজকের ভিডিওতে। গত ভিডিওতে আমরা শিখেছিলাম অ্যান্ড্রয়েড বাটন নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা একদম টোটালি নতুন জিনিস শিখবো, তার মধ্যে হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে কালার। কালার আমাদের মাস্ট লাগবেই লাগবে। যখনই আমরা অ্যাপ বানাতে যাব আমরা কালার নিয়ে কাজ করব, এবং কালার নিয়ে আমাদের অনেক অনেক কোয়েশ্চেন থাকবে। সো আমি এইখানে সব থেকে কমন 5টা কোয়েশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব, এবং এই 5টা কোয়েশ্চেনের মাধ্যমে অ্যান্ড্রয়েডের কালার নিয়ে আপনাদের মোটামুটি ভালো একটা ধারণা চলে আসবে যে অ্যান্ড্রয়েডে কিভাবে কালারগুলো ব্যবহার করা হয় এবং কালারগুলো নিয়ে কাজ করতে হয়। সো দেরি না করে চলুন আমরা কাজে লেগে পড়ি। সো প্রথমেই কোয়েশ্চেনটা আসছে, হাউ টু ইউজ কালার ইন অ্যান্ড্রয়েড স্টুডিও। হ্যাঁ, আমরা এটার আনসার দেওয়ার চেষ্টা করি। সো ফার্স্ট অফ অল, কালার ইউজ করতে গেলে আমাদের ঠিক এইখানে একটা মেনু, আমরা যদি রিসোর্সে যাই, কালার ইউজ করার কয়েকটা অপশন আছে। তার মধ্যে হচ্ছে আমরা যদি রিসোর্সে যাই, এই যে রিসোর্সে যাওয়ার পরে ভ্যালু নামে একটা ফোল্ডার পাবো। সেই ফোল্ডারটা এক্সপ্যান্ড করলে কালার নামে একটা এক্সএমএল পাওয়া যাবে, এবং এইখানে বাই ডিফল্ট কিছু কালার রেডি করা থাকে। ঠিক আছে, এই কালারগুলো হচ্ছে বাই ডিফল্ট, আপনি এইগুলা চেঞ্জ করে কালার ব্যবহার করতে পারবেন, বা এগুলাকে কল করে করে কালার ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আরো কালার এখানে অ্যাড করতে পারবেন। যেমন এখানে জাস্ট কালার ট্যাগটা দিবেন, তারপরে হচ্ছে একটা নেম দিবেন, মনে করেন ইয়েলো, এন্ড দেন ক্লোজ করবেন। দেন এইখানে হ্যাশট্যাগ দিয়ে আপনি ইয়েলো কালারের কোডটা দিয়ে দিবেন। সো ফার্স্ট আমি এখানে ইয়েলো কালারের কোড এখানে ক্লিক করে ইয়েলো দিয়ে দিলাম। সো আমার আরেকটা কালার সেট করা হয়ে গেল। আমি যে কোনো জায়গা থেকে এই কালার প্রপার্টিটা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে একটা ওয়ে। এখন আমি কালারটা কিভাবে ব্যবহার করবো? ধরুন আমার এই ইয়েলো কালারটা ব্যবহার করতে ইচ্ছা করতেছে। সিম্পল, ইজি। জাস্ট আপনার যেই লেআউটে কালার ব্যবহার করতে চাচ্ছেন সেখানে যাবেন। সাপোজ এই বাটনের কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। সো জাস্ট আমি এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তারপর যেহেতু আমরা কালারের মধ্যে কালার থেকে কালারটা পিক করব, সেহেতু আমরা দিয়ে লিখবো কি কালার স্ল্যাশ ইয়েলো। আমাদের ইয়েলো ছিল না, ইয়েলো। সো ইয়েলো চেঞ্জ করলে বাটনের ক্ষেত্রে এটা হবে ব্যাকগ্রাউন্ড টিন্ট হবে। সো ব্যাকগ্রাউন্ড টিন্ট দিলে আমাদের দেখেন বাটনের কালারটা আস্তে করে, যেহেতু এটা ম্যাটেরিয়াল বাটন তাই ব্যাকগ্রাউন্ড টিন্ট ইউজ করতে কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো আর যদি ধরেন হোয়াইট দিতে চাই, হোয়াইট হয়ে যাবে। আমি যদি চাই পার্পল 700 দিতে, 700 হয়ে যাবে, ডিপ হয়ে যাবে। আমি চাইলে 200 দিতে পারি। আমি ইচ্ছা মতো এটা হচ্ছে বাটনের কালার চেঞ্জ করতে পারবেন। অ্যাজ লাইক সেম আপনি টেক্সট কালার দিয়ে আমরা জাস্ট এইটুকু ফোকাস করবেন। যে কোনো কালার প্রপার্টি সিলেক্ট করার পরে দিয়ে কালার লেখা মাত্রই বুঝতে হবে আমাদের এই কালার ফোল্ডার, এই কালার ফাইলটা আমরা বুঝাচ্ছি, এবং এই কালার ফাইলের মধ্যে আমাদের বাই ডিফল্ট কিছু কালার সেট করা আছে, ওখান থেকে আমি ওই কালারটা পিক করব। সো এই জিনিসটা প্রিটি ইজি। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করব। সো আমরা অ্যান্ড্রয়েডে কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, আমি ভিডিওর শেষে, ভিডিওটা কোনো অবস্থাতেই স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যাবেন। আর এই ভিডিও দেখার আগে অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখে আসবেন, নাহলে বুঝবেন না কিছু। সো আমরা এখন গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব, কিভাবে একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে হয়। এখন গ্রেডিয়েন্টের ব্যাপারটা হচ্ছে একটু বিট ডিফারেন্ট। ভিডিওর শেষে কিন্তু আমি কিছু রিসোর্স দিব, যেখান থেকে আপনারা ভালো কালার আইডিয়া পাবেন, এবং কিভাবে কালার আইডিয়া পাবেন সেটা নিয়ে আলোচনা করব। সো গ্রেডিয়েন্টের জন্য আমরা কি করব, আমরা হচ্ছে একটা রিসোর্স তৈরি করব, নিউ ড্রয়েবল রিসোর্স। সাপোজ আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছি, ধরো ব্যাকগ্রাউন্ড জাস্ট বিজি নামে একটা ব্যাকগ্রাউন্ড নামে একটা ফাইল সিলেক্ট করব। সেখানে হচ্ছে আমরা এটাকে নিয়ে নিব শেপ, একটা শেপ হিসেবে নিব। যদিও আমরা শেপের কোনো সাইজ, হাইট, উইথ কিছুই দিব না, তো উইথ দিতে পারি। সো আমরা এখানে যখন শেপ নিব তখন এখানে আমাদের একটা অপশন আসবে, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট।
সো আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব, তারপরে হচ্ছে গ্রেডিয়েন্টের মধ্যে হচ্ছে অ্যান্ড্রয়েড স্টার্ট কালার যদি আমরা পার্পল 200 দেই তাহলে আমাদের কালারটা দেখা যাবে। তারপরে কি করতে হবে, অ্যান্ড্রয়েড সেন্টার কালার যদি 500 দেই, and then অ্যান্ড্রয়েড ইন কালার হচ্ছে 500 না 700, সাপোজ আমরা 700 দিলাম। তার মানে কি, এইখানে আমাদের একদম ইজি ওয়েতে আমরা যদি বোঝার চেষ্টা করি, এই কালারের মধ্যে তিনটা কালার হচ্ছে, নাম হচ্ছে পার্পল 700, 500 এবং 200। তিনটা কালার তিন ধরনের মানে ডিপ হয়, একটা লাইট, একটা সেমি লাইট, আর একটা হচ্ছে ডিপ ডার্ক লাইট হয়। সো এই তিন ধরনের কালার দিয়ে কিন্তু আমি একটা গ্রেডিয়েন্ট তৈরি করছি এখানে। সো এই গ্রেডিয়েন্টটা আমি যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবো। সো আমি চাইলে আমার ইচ্ছা মতো কাস্টম কালারও ব্যবহার করতে পারবো এখানে। আমি যদি এই যে পার্পলের জায়গায় যদি ইয়েলো বসাই এন্ড দেন এটা কালার ইয়েলো চলে আসবে, সি ইয়েলো। এখন আমরা এই কালারটা কিভাবে ব্যবহার করব? এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডে, ধরো আমরা এই বাটনের মধ্যে ব্যাকগ্রাউন্ড টিন্ট আমরা এটা কালার ব্যবহার করছি, আমরা যদি এই জায়গাটাতে ড্রয়েবল @drawable bg জাস্ট bg লিখলেও আসার কথা। আচ্ছা এইখানে না দিই, আমি এটা কেটে দিচ্ছি, এইখানে দিয়ে দেখেন জাস্ট ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ডে যদি জাস্ট বিজিটা লিখি, দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা, গ্রেডিয়েন্ট কালারটা চলে আসছে। অথবা আমরা এখানে চাইলে কাস্টম শেপ ইউজ করতে পারি, কাস্টম ভিউ ইউজ করতে পারি। সো এই ভিউ নিতে পারি, ম্যাচ প্যারেন্ট দিতে পারি, এটার হাইট ধরেন 250 দিতে পারি, এন্ড দেন 250 বোঝানোর জন্য ডিপি, and then ব্যাকগ্রাউন্ড যদি দেই বিজি, এটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। উপরেরটা কেটে দিই, বুঝতে সহজ হবে। সাপোজ এটা জাস্ট এতটুকু জায়গা দখল করছে, যার জন্য তার ব্যাকগ্রাউন্ড কালারটা এটা চলে আসছে। আমাদের আরো কিছু প্রপার্টি আছে বিডির মধ্যে, যেমন হচ্ছে আমরা চাইলে এটার ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারি। এখানেই হবে, এটার যদি অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি করে দিই তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে। 180 করে দিলে 180 ঘুরে যাবে, 180 মাইনাস 45 ডিগ্রি করলে 45 ডিগ্রিতে সে চলে যাবে। এখন 45 ডিগ্রিতে এখানে আসলে সেটা এখানে 45 ডিগ্রিতে আপডেট হয়ে যাবে। সো এইভাবে করে আরো কিছু প্রপার্টি আছে, যেমন আমরা দেখতে পারি গ্রেডিয়েন্ট রেডিয়াস আছে, টাইপস আছে, ইউজেস লেভেল, অনেকগুলো আছে। এগুলো আপনারা নিজে নিজে দিয়ে প্র্যাকটিস করে চেষ্টা করবেন। এগুলা খুব একটা ইউজ হয় না, যার জন্য আমি ওইগুলা দিয়ে ভিডিও লম্বা করতেছি না। সো এই ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, হাউ টু ইউজ কালার এক্সএমএল। সো কালার এক্সএমএল এখানে তো অলরেডি ডিফাইন করাই আছে, আপনি চাইলে আরেকটা নতুন কালার এক্সএমএল নিতে পারেন। যেমন ভ্যালু রিসোর্স নিয়ে মাই কাস্টম কালার্স দিয়ে একটা ফাইল তৈরি করলেন। এই রিসোর্স ট্যাগের ভিতরে আপনি যদি কালার নেন, এখানে একটা নাম দিলেন, তারপরে হচ্ছে আপনি কালার ইয়াটা বসায় দিলেন, আপনার কালার, এখান থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই যে এরকম করে হুবহু। সো হ্যাঁ, এইখান থেকে আপনার ইচ্ছা মতো কালার কোড বসাই দিবেন। তো এই ভ্যালুটা কল করলেই সেই কালারটা আপনি ব্যবহার করতে পারবেন। সো এটা ছিল হচ্ছে কাস্টম কালারের এক্সএমএল ব্যবহার। হাউ টু ইউজ থিম কালার। থিম কালারটা ব্যবহার করা হয় আমরা যখন প্রত্যেকটা অ্যান্ড্রয়েডের কনফিগারেশনের সাথে, যখন আমরা একটা অ্যান্ড্রয়েডের নতুন প্রজেক্ট তৈরি করব, তখন শুরু করার সাথে সাথে এই যে কালার ফাইলটা আছে এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে। এখন ডিফল্ট অবস্থায় যখন দেওয়া থাকে, এই
এই তিনটা কালার, এই প্রথম তিনটা কালার এবং টেল কালার গুলা, এই সবগুলা কালার অ্যান্ড্রয়েডের অ্যাপের থিম হিসাবে কাজ করে। এখন যদি আমি মেইন অ্যাক্টিভিটিতে আসি, আমি দেখবো আমার সবকিছুই পার্পল কালার, কারণ হচ্ছে আমার অ্যাপের মধ্যে বাই ডিফল্ট থিম হিসাবে দেওয়া আছে পার্পল কালার। এখন এটা হচ্ছে আপনার যে থিম কালার ব্যবহার করা হয়, এইখানে যদি আপনি কোনো চেঞ্জ করেন আপনার পুরো অ্যাপের এন্টায়ার থিম চেঞ্জ হয়ে যাবে, পুরো থিমের কালারগুলা চেঞ্জ করতে পারবেন জাস্ট এই তিনটা কালার চেঞ্জ করে, এই তিনটা কালার চেঞ্জ করে। এটা গেল আপনার থিম ব্যবহার এবং হাউ টু ইউজ ট্রান্সপারেন্ট কালার। ট্রান্সপারেন্ট কালারের জন্য জাস্ট একটা জিনিস ব্যবহার করতে হয়, ধরেন আমি এইখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি চাচ্ছি, ধরেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইয়েলো দিচ্ছি, এটার ব্যাকগ্রাউন্ড ইয়েলো দিলাম, আমি এই ভিউটার কালারটা আমি ট্রান্সপারেন্ট চাচ্ছি, ঠিক আছে? তো ট্রান্সপারেন্ট করার জন্য কি করতে হবে, @android লিখবেন, তখন @এর পরে অ্যান্ড্রয়েড, তারপরে হচ্ছে কালার, কালার তার স্ল্যাশ, তারপরে হচ্ছে ট্রান্সপারেন্ট। এটা লিখলে যে কোনো ভিউয়ের কালার ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে ওই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাঙ্ক বা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আরেকটা অপশন আছে অবশ্য, নাল মেবি ইউজ করতে হয়, নাল লিখলেও আপনার কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। সো এটা ছিল আপনার ট্রান্সপারেন্ট কালার ইউজ করার যেই পদ্ধতিটা। সো এইভাবে করেই আপনি আপনার অ্যাপের যত কালার আছে সবকিছুই এইভাবে করে চেঞ্জ করতে পারবেন। এখন আসেন কিছু ইউজফুল রিসোর্স আপনাদেরকে শেয়ার করি, যেটা হচ্ছে আমরা যদি এখানে যাই, আমরা কয়েকটা ওয়েবসাইট ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে কালার, যদি ম্যাটেরিয়াল কালার লিখে সার্চ করলে আমাদের ম্যাটেরিয়াল কালার নামে একটা ইয়ে আছে, এই যে এটা, এই ম্যাটেরিয়াল কালারে এসে আপনি ইচ্ছা মতো কালার চুজ করতে পারবেন। ধরেন আপনার ব্লু কালার থিমের একটা অ্যাপ লাগবে, অথবা হচ্ছে একটা গ্রিন কালারের একটা অ্যাপ লাগবে, অথবা আপনার মন চাইলে আপনি কাস্টম কালারও নিতে পারেন, এখান থেকে চুজ করে একটা কাস্টম কালার চুজ করে নিয়ে আপনি সেখান থেকে কাজ করেন। সাপোজ আমি এই গ্রিন কালারটা নিতে চাচ্ছি, সো আমি কি করব, এখানে জাস্ট খালি আসবো, আইসা এই যে প্রাইমারি কালারটা আছে না, প্রাইমারি কালারটা জাস্ট কপি করব, দেন আমি কালারে চলে যাব। প্রাইমারি হচ্ছে আপনার আমি যদিও এটা আপনারা নাম চেঞ্জ করতে পারেন, আমি নামগুলা চেঞ্জ করি না বেসিক্যালি, আমি জাস্ট কালারের ভ্যালুগুলা চেঞ্জ করে দিই। সো জাস্ট প্রাইমারিতে এটা দিয়ে দিলাম এন্ড দেন আবার আসলাম, তারপরে হচ্ছে লাইট কালার, যদি এটা হয় এটা কপি করলাম, দেন হচ্ছে আমি লাইট কালারে এটা দিয়ে দিলাম, এন্ড দেন হচ্ছে আপনার তারপরে হচ্ছে এই যে ডার্ক যেটা আছে, ডার্ক কালারে এটা দিয়ে দিলাম, সো এই যে টেইলে এটা দিয়ে দিলাম। তারপরে আপনি এখানে আরো চুজ করতে পারবেন, আরো যেটা চুজ করতে পারবেন এই যে সেকেন্ডারি কালার কি হবে। সো সেকেন্ডারি কালারে যদি আপনি এখানে আরো কিছু চুজ করেন, তখন আপনি দেখতে পারবেন যে সেকেন্ডারি কালারে আসলে কি চেঞ্জ আসতেছে, যেটাকে আমরা টেল কালার বলি। সো গ্রিনের সাথে যদি আপনি অন্য কোনো কিছু মিক্স করতে চান, এই যে এরকম করে এই টাইপের কিছু যদি মিক্স করতে চান, সেক্ষেত্রে আপনি এইগুলা ব্যবহার করতে পারেন। সো এটা ছিল হচ্ছে আপনার অ্যাপের থিম তৈরি করার জন্য একদম ইজিয়েস্ট ওয়ে। আমি লিংকটা আপনাদেরকে হয় কমেন্টে দিয়ে দিব, আর না হলে এই যে কালার টুল নামে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন। সো এটা ছিল একটা কালারের আইডিয়ার জন্য। আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে আমি ইউজ করি, সেটা হচ্ছে কালার হান্ট নামে যদি একটা সার্চ করি, সো একটা ওয়েবসাইট পাবো কালার হান্ট, যেখানে অনেক সুন্দর কালার প্যালেট পাওয়া যায়, যেগুলো আমি খুব বেশি প্রিফার করি, এবং এইখান থেকে আমি ম্যাক্সিমাম সময় কালার নিয়ে আমি অ্যাপ তৈরি করার চেষ্টা করি। সো এই সাইটগুলো আপনারা দেখতে পারেন, এখান থেকে কালার চুজ করে অ্যান্ড্রয়েডের অ্যাপে নিয়ে আপনারা কালারগুলো তৈরি করতে পারেন। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এই ছিল আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।